আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, ইসরায়েল এবং ইরান, এখানে আসলে সবসময় এই তিন দেশ নিয়ে সারা বিশ্বের গণমাধ্যম একেবারে তোলপাড় অবস্থার মধ্যে থাকে। কারণ আমেরিকা ইরানের সাথে সরাসরি আসলে সম্মুখ যুদ্ধে না জড়ালেও ইসরায়েলকে দিয়ে আমেরিকা ইরানে অনেকবার হামলা চালিয়েছে এবং ইরান কিন্তু তার আসলে পাল্টা হামলা চালিয়েছে সেই প্রতিশোধ নেওয়ার জন্য। এবং আমরা সবসময় জানি যে ইরান এমন একটা দেশ যে তারা বিশেষ করে এই যে অস্ত্র যে প্রযুক্তি, এই প্রযুক্তি নকল করতে ভীষণ পটু। এবং ইরান বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনে সেই অস্ত্রকে মডিফাই করে সেই অস্ত্রের যে নকল করে তারা তার থেকে অনেক শক্তিশালী অস্ত্র ইতিমধ্যে বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তো ঠিক এরকমই আর একটা ঘটনা ঘটতে যাচ্ছে যে চলতি মাসেই প্রকাশ্যে আসছে ইরানের ভয়ঙ্কর যুদ্ধ বিমান। সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম ইরান। তবে শক্তিশালী দেশের তালিকা থাকলেও একটি বড় দুর্বলতা ছিল তার। অত্যাধুনিক প্রযুক্তি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও ইরানের হাতে ছিল না কোনো শক্তিশালী যুদ্ধ বিমান। তবে এবার সেই দুর্বলতাও কাটিয়ে উঠছে দেশটি। জানা গেছে ইরান ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর Su-35 ও Su-30 বিমান হাতে পেয়েছে। গত জানুয়ারিতেই ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেন তাদের বহরে রাশিয়ার তৈরি অত্যাধুনিক Su-35 যুদ্ধ বিমান যুক্ত হয়েছে। অবশ্য হাতে পেলেও এসব বিমান এখনো প্রকাশ্যে আনেনি তেহরান। এমনকি বিমান বাহিনীর কোনো এয়ার শোতেও এটা দেখা যায়নি। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। জানা গেছে চলতি মাসের 19 তারিখে অত্যাধুনিক এসব যুদ্ধ বিমানগুলো প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামের একটি ওয়েবসাইট থেকে দাবি করা হয়েছে ইরান তার বহুল প্রতীক্ষিত যুদ্ধ বিমানগুলোর উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। 20 মার্চ পারস্যের নববর্ষ উদযাপনের আগের দিন নিজেদের সক্ষমতা জানান দিতে চাই ইরান। নওরোজ নামে পরিচিত এই নববর্ষকে আশা, সমৃদ্ধি এবং নতুন সূচনার প্রতীক হিসাবে দেখা হয়। খবরে বলা হয় রাশিয়ার সঙ্গে কয়েক মাস আগে 20 বছরের চুক্তি সই করে ইরান। এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরো জোরদার হয়েছে। তারই ধারাবাহিকতায় রাশিয়া অত্যাধুনিক Su-35 বিমান হস্তগত করেছে ইরানের কাছে। ইসলামী বিপ্লব গার্ড বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের উপসমন্বয়ক আলী সাদমানি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কতগুলো বিমান ইরান হাতে পেয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। ইরানের এই কর্মকর্তা জানান রাশিয়ার সঙ্গে এই বিমানের প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে চুক্তি হয়েছে। আগামী দিনে Su-35 ও Su-30 যুদ্ধ বিমান ইরানে উৎপাদন করা হবে। এজন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করে দেবে রাশিয়া। এর আগেও খবর বের হয় ইরান এই যুদ্ধ বিমান হাতে পেয়েছে। তবে ইরান অফিসিয়ালি এবারই প্রথম তা নিশ্চিত করলো। রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হাতে পাওয়ায় ইরানের সামরিক ক্ষমতা এক লাফে অনেক গুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম। ইরান থেকে যতবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছে প্রতিবার দেশটির ভরসা ছিল মিসাইল। পাল্টা ইসরায়েল জবাব দিয়েছে বিমান হামলা চালিয়ে। তবে এবার ইরানের সেই দুর্বলতার অবসান ঘটছে। আল সাদমানির ভাষায়, যদি শত্রুরা বোকার মতো আচরণ করে তাহলে আমাদের মিসাইলের আঘাতে তেতো স্বাদ পাবে। তাদের অধিকৃত কোনো অঞ্চলই আর নিরাপদ থাকবে না। 2023 সালের নভেম্বরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় রাশিয়ার যুদ্ধবিমান কিনতে মস্কো তেহরান চুক্তি চূড়ান্ত করেছে। ওই চুক্তি সম্পাদনের 1 বছর আগেই Su-35 যুদ্ধ বিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছিল ইরান। দেশটির কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে বারবার জানিয়েছিলেন রাশিয়া বেশ কিছু Su-35 বিক্রি করবে। গেল 2007 সাল থেকেই রাশিয়া অত্যাধুনিক যুদ্ধ বিমানে নজর ছিল ইরানের। তখন Su-30M কে কিনতে চেয়েছিলেন আয়াতুল্লাহ আল খামেনি, কিন্তু জাতিসংঘের নিষেধাজ্ঞা ও রুশ কর্মকর্তাদের সিদ্ধান্তহীনতায় সম্ভাব্য সেই চুক্তি ভেস্তে যায়। পরে 2015 সালে নতুন করে এই আলোচনা শুরু হলেও
সেবারও এই প্রচেষ্টা ব্যর্থ হয়। ইরানের বিমান বাহিনীর বহরে রয়েছে শুধু যুক্তরাষ্ট্রের পুরানো মডেলের যুদ্ধ বিমান। তাতে দেশটি অত্যাধুনিক যুদ্ধ বিমান পেতে মরিয়া হয়েছিল। ইরানের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে সেই যুদ্ধ বিমান নিয়ে পাশে এসে দাঁড়ালো রাশিয়া। তো এই যে সুখোই বা S-35 এবং সুখোই 30 এই যুদ্ধ বিমানগুলো আসলে অনেক গতিসম্পন্ন এবং সহজে শত্রুপক্ষের যেই নিরাপত্তা বেষ্টনী বলেন বা রাডার বলেন ফাঁকি দেওয়ার সক্ষমতা আছে, এবং যার ফলে এই যুদ্ধ বিমানের চাহিদা সারা বিশ্বে প্রচুর পরিমাণ। এবং এই যুদ্ধ বিমান আসলে ইচ্ছা করলে একটা দেশ আরেকটা দেশের কাছে বিক্রি করতে পারে না। 2007 সালে 2015 সালে ইরান রাশিয়ার কাছ থেকে এই যুদ্ধ বিমান কেনার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু জাতীয় সংঘে এই চুক্তিতে বাগড়া দিলে তখন আর সম্ভব হয়নি। তবে অবশেষে এবার ইরান কিন্তু তাদের সেই প্রচেষ্টায় সফল হয়েছে, এবং যার ফলে ইসরায়েল আসলে আরো এক ধাপ চাপে পড়লো। কারণ ইরান তো আসলে ইসরায়েলকে এমনিতে চাপে রেখেছিল, যে ইরান বিভিন্ন সময় তাদের যে দূরপাল্লার মিসাইল দিয়ে ইরানে এর আগে একাধিকবার হামলা করেছে, কারণ বিমান হামলার মতো সক্ষমতা সম্পন্ন বিমান কিন্তু আসলে ইরানের কাছে ছিল না, এবং ইরান এবার সেটা হাতে পেয়ে গেছে। এবং শুধু হাতে পাওয়ায় না, রাশিয়ার সাথে যে প্রযুক্তি, এই সুখোই 30 বা 35 বিমানের যে প্রযুক্তি, সেই প্রযুক্তি হস্তান্তরেরও আসলে চুক্তি হয়েছে, যার ফলে এই বিমান এখন ইরান তার নিজের দেশে তৈরি করবে এবং রাশিয়ার সহায়তায়। তো আসলে সারা বিশ্বের যুদ্ধ পরিস্থিতি যে নতুন দিকে মোড় নিতে যাচ্ছে, সেই ব্যাপারে আর বলার অপেক্ষা রাখে না। ভালো থাকবেন সবাই।